ডিএনএ কখনোই ধ্বংস হয় না। শুধুমাত্র এই একটা তথ্য দিয়েই কিয়ামতের ময়দানে মানুষের পুনরুত্থানের পক্ষে যুক্তি এবং বাস্তবতার বয়ান তুলে ধরা সম্ভব। কিভাবে? তো আমি এর আগেও একাধিকবার বিভিন্ন আলোচনার মধ্য দিয়া কিয়ামতের ময়দানে মানুষের পুনরুত্থান যে সম্ভব সেটা প্রমাণ করার চেষ্টা করছি। আজকে সেই বিষয়টা নিয়েই আরও বিস্তারিতভাবে, আরও পুঙ্খানুপুঙ্খভাবে কিয়ামতের ময়দানে মানুষ যে আবারও পুনরুত্থিত হবে সেটা আরও পরিষ্কারভাবে ফুটে তোলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই সংক্রান্ত আলোচনা শুরু করার আগে সূরা কাফের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন? ওইখানে আল্লাহ তাআলা কাফেরদের একটা উদ্ধৃতি দিছেন। তারা বলতেছে যে আমরা মরে গেলে এবং মৃত্তিকায় পরিণত হয়ে গেলেও কি আমরা পুনরুত্থিত হব? এই প্রত্যাবর্তন সুদূর পরাহত। মানে অবিশ্বাসীরা বলতেছে যে আমরা মরে গেলে এবং আমাদের দেহ মাটিতে পচে মৃত্তিকায় পরিণত হয়ে গেলেও কি আমরা আবারও পুনরুত্থিত হব? এই প্রত্যাবর্তন একেবারেই অসম্ভব। তার মানে আল্লাহ যে বারবার বলতেছে যে তোমরা অন্যায় অপরাধ করো না, করলে আমার কাছে আবার ফেরত আসতে হবে, তখন তোমাদেরকে বিচারের সম্মুখীন করা হবে। এই কথার মাধ্যমে তারা এই আল্লাহর এই বাণীকে উড়াই দিতেছে। তো তাদের এই বক্তব্যের জবাব আল্লাহ এই সূরার অর্থাৎ সূরা কাফের 4 নম্বর আয়াতে বর্ণনা করে দিয়েছেন। তিনি বলতেছেন যে তাদের দেহের কতটুকু অংশ মাটি গ্রাস করবে তা আমি বেশ ভালো রকমই জানি। মানে আল্লাহ পাক বলতেছেন যে তাদের দেহের কতটুকু অংশ মাটি গ্রাস করবে তা আমার জানা আছে। অর্থাৎ অবিশ্বাসী যারা বলতেছে যে আমার দেহ মাটিতে পচে যাওয়ার পরেও আমি কিয়ামতের ময়দানে আবার কিভাবে উত্থিত হব, এটা অসম্ভব। এরপরে আল্লাহ বলতেছে যে তোমার দেহের কতটুকু অংশ মাটিতে পচবে তা আমি জানি। তো এই কথার মানে কি? এটা তো কমন সেন্স বা একটা সাধারণ নলেজ দ্বারাই বোঝা যায় যে যখন কোনো ব্যক্তি বা কোনো শিক্ষক যদি তার ছাত্রকে উদ্দেশ্য করে বলে যে তুমি কত নাম্বার পাইবা আমি বেশ ভালোই জানি, তার মানে শিক্ষক জানে ছাত্রের মেধার দৌড় কতটুকু। তো অনুরূপভাবে আল্লাহ তার সৃষ্টি মানুষের দেহের কতটুকু অংশ মাটিতে পচে এটা তিনি ভালোই জানেন। এই কথা যখন তিনি নিজে বলেন তখন কিন্তু আলটিমেটলি এটা বোঝা যায় যে দেহের কোনো না কোনো অংশ আছে যেটা মাটিতে পচবে না। তা না হলে তো ওই কথার কোনো সারাংশ থাকে না। তাহলে নিশ্চিতভাবেই এটা বোঝা যাচ্ছে এই আয়াত দ্বারা যে মানব দেহের এমন কোনো অংশ আছে যেটা মাটিতে পচে না। কি সেই অংশ? তো এখন যদি আপনি বিজ্ঞানের সহায়তা নেন, মানব দেহের যে আপনার পরীক্ষা নিরীক্ষা গবেষণা রিসার্চ যাই বলেন না কেন, এই সমস্ত বিজ্ঞান একটা বিষয় স্বীকার করে নিছে যে মানব দেহ যে সৃষ্টি যে ডিএনএ থেকে, সেই ডিএনএ কখনোই ধ্বংস হয় না। মানব দেহের সৃষ্টি ডিএনএ থেকে, পুরুষের স্পার্ম মহিলার ওভাম একটা আরেকটার সাথে এরকম পেঁচা 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 ডিএনএ সৃষ্টি করে এবং সেই ডিএনএ একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, আটটা থেকে 16টা এভাবে ক্রমান্বয়ে ভেঙে 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 মানব দেহের ক্রমান্বয়ে বৃদ্ধি লাভ করে এবং একটা মানুষ ছোট থেকে তার দেহের আকার বড় বড় হয়। এভাবেই মানুষের দেহের আকৃতি লাভ করে এই ডিএনএর মাধ্যমেই। আর এই ডিএনএ কখনোই ধ্বংস হয় না। তাহলে কি বোঝা গেল? যে একটা মানুষ তার মৃত্যুর পর তার দেহ মাটিতে পুঁতা হোক, আগুনে জ্বালায় দেওয়া হোক, যেভাবেই তার দেহকে ধ্বংস করে দেওয়া হোক না কেন, ডিএনএ প্রকৃতির কোথাও না কোথাও সেটা অক্ষত অবস্থায় থেকে যাবে। তো এই যে মাতৃগর্ভে ডিএনএ কিভাবে ডেভেলপ করে, কোন যৌগের সহায়তায় সে ওই একটা ডিএনএ ভেঙে দুইটা ডিএনএ হয়, দুইটা ডিএনএ ভেঙে 4টা ডিএনএ হয়, এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়া চলমান হওয়ার পিছনে মাতৃগর্ভে যেই রাসায়নিক পদার্থগুলো কাজ করে তার মধ্যে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। প্রায় 20 প্রকারের অ্যামাইনো অ্যাসিড এবং 2000 রকমের এনজাইম মাতৃগর্ভে সেই ডিএনএর বিকাশ লাভে সহায়তা করে। তো কোরআনের সাথে কিন্তু এই তথ্যটাকে কানেক্ট করা যায় কিভাবে?
এই সূরা কাফিরি 11 নম্বরে আল্লাহ তাআলা বলতেছেন, বান্দাদের রিজিক স্বরূপ আমি বৃষ্টিপাত ঘটায়া মৃত জমিকে সঞ্জীবিত করি, এভাবেই পুনরুত্থান ঘটানো হবে। খেয়াল করেন, আল্লাহ তাআলা বলতেছেন যে বান্দাদের রিজিক দেওয়ার জন্য মৃত জমিতে বৃষ্টিপাত ঘটায়া তিনি সঞ্জীবিত করেন, অর্থাৎ সেখানে ফসল উৎপাদনের উপযোগী করেন, এভাবেই পুনরুত্থান ঘটানো হবে। তাহলে আমরা তো এই জিনিসটা সবাই জানি যে যখন বৃষ্টিপাতের অভাব হয়, জমি শুকায় যায়, সেখানে ফসল হয় না, আর আল্লাহ ওই সময় বান্দাদের রিজিকের স্বার্থে সেখানে বৃষ্টিপাত ঘটান। সেই বৃষ্টিপাতের ফলে জমি উর্বর হয়, সেখান থেকে ফসল হয় এবং মানুষ সেখান থেকে জীবিকা লাভ করে। এই আয়াতের শেষের অংশে আবার বলতেছেন যে এভাবেই পুনরুত্থান ঘটবে। তাহলে বৃষ্টিপাত, উর্বর জমি, এটার সাথে পুনরুত্থানের অংশটা উনি কেন জুড়লেন? এইটা উনি রূপকভাবে জুড়ছেন। একটু আগে আমি যে মাতৃগর্ভে ডিএনএর বিকাশ ঘটাইতে গিয়া যে অ্যামাইনো অ্যাসিড আর 2000 প্রকারের এনজাইমের কথা বললাম, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি প্রকৃতিতে 20 প্রকারের অ্যামাইনো অ্যাসিড, 2000 প্রকারের এনজাইমের বৃষ্টিপাত ঘটান এবং সেই বৃষ্টিপাত যদি ওই প্রকৃতিতে সংরক্ষিত মানুষের ডিএনএর উপরে পতিত হয়, তাহলে তো সেখান থেকে মানুষের পুনরুত্থান ঘটানো খুবই সম্ভব। ডিএনএ হচ্ছে অত্যন্ত সাজানো গুছানো একটা প্রোগ্রাম। একটা মানব দেহ যখন মৃত্যুবরণ করে, তখন তার ডিএনএতে তার মৃত্যুকালীন সময়কার যে দেহের আকার আকৃতি, সেটা ওইখানে প্রোগ্রাম সেট অবস্থায় থাকে। কিয়ামতের ময়দানে আল্লাহর ইচ্ছায় যখন আকাশ থেকে অ্যামাইনো অ্যাসিডের বৃষ্টিপাত হবে, যখন 2000-3000 প্রকারের এনজাইমের বৃষ্টিপাত হবে এবং সেই ডিএনএতে যখন সেই বৃষ্টিপাত পড়বে, ওই সময় মাতৃগর্ভের মতোই 20 প্রকারের অ্যামাইনো অ্যাসিড এবং ওই 2000 প্রকারের এনজাইমের অনুঘটনিক কার্যক্রমের সহায়তায় সেই ডিএনএ আবারও দৈহিক আকৃতি লাভ করতে পারবে। তো এই যে পবিত্র কোরআন মজিদে আল্লাহ একেবারে খুলে খুলে সুন্দরভাবে নিখুঁতভাবে বর্ণনা করেন, এরপরেও কিছু মানুষ আল্লাহর এই অমীয় সত্যবাণী থেকে নিজের মুখ ফিরায় নেয়। বস্তুত পক্ষে তারা কখনোই সত্যকে গ্রহণ করবে না, তার কারণ তারা সত্যকে প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নিয়েই নিছে। আর এই ধরনের লোকদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলছেন যে আমি তাদের অন্তরে সিলমোহর দিয়া দিছি, যাতে করে তারা আর কোনোদিন হেদায়েত প্রাপ্ত না হয়।